মনোনয়নপত্র দাখিল করার সময়সীমা বৃদ্ধি করা, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সহ মোট 4 দফা দাবি নিয়ে উচ্চ আদালতে শরণাপন্ন হয় সিপিএম দল। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে দলের নেতা নারায়ণ কর জানান, উচ্চ আদালত তাদের মামলাটি গ্রহণ করেছে। 18 জুলাই এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সিপিএম আদালতে শরণাপন্ন হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন নারায়ণ কর। এই প্রসঙ্গে সন্ত্রাস বন্ধে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করে রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব। ওদের যে বেঞ্চ আজকে ওরা এটা গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট হয়েছে আমাদের আবেদন, আমাদের দরখাস্ত, এবং বলেছেন 18 তারিখ আমরা এই মামলার শুনানির জন্য আমরা গ্রহণ করব। তার পরবর্তী পদক্ষেপ এইরকম হবে, যা আইনগত পদক্ষেপ সেটা তারা গ্রহণ করবে। মাননীয় মুখ্য বিচারপতি। রাজ্যে বিজেপি সন্ত্রাসের অভিযোগ নিয়ে সিপিএম দলের নেতা নারায়ণ কর রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। বিরোধী প্রার্থীদের উপযুক্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি রাখেন সিপিএম নেতারা। সিপিএম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সহ সমস্ত আসনেই প্রার্থী দিতে তৈরি বলে উল্লেখ করেন দলের অপর নেতা মানিক দে। তবে বিজেপির বেপরোয়া সন্ত্রাসের কারণে সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলে মানিক দে জানিয়েছেন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই বলে সাংবাদিক সম্মেলনে জানান সিপিআইএম এর রাজ্য নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।